আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ 21শে জুলাই 2026। আজকে আমরা জানতে চেষ্টা করব 20 জুলাই 2026-এর যেখানে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বিশ্বকাপের আলোচিত কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ ছিল এক মহাযুদ্ধের দিকে। একটি মাত্র গোল আর তার সঙ্গেই পুরো স্টেডিয়াম জুড়ে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। মাঠের এক কোণে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদছেন লিওনেল মেসি, আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এভাবেই যেন পর্দা নামলো বিশ্ব ফুটবলের এক কিংবদন্তি অধ্যায়ের। কারণ ঠিক এই ম্যাচের পরপরই নিজের অবসরের ঘোষণা দিয়ে দিলেন ফুটবল বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের শক্তিশালী দল স্পেন। শিরোপা জয়ের এই লড়াই শুধু দুটি দলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ঠিক কি ঘটেছিল ফাইনালে, কিভাবে একটি স্বপ্নের পরিসমাপ্তি ঘটলো এমন এক করুণ পরিণতিতে, পুরো বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। দুই দলই সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু 106তম মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। আজ বিশ্ববাসী প্রত্যক্ষ করলো এমন এক লড়াই যা ফুটবল ইতিহাসে হয়তো এর আগে কখনোই দেখা যায়নি। একদিকে ছিল স্পেন, যারা পুরো এই বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি। অন্যদিকে ছিল আর্জেন্টিনা, যারা এই আসরে অপরাজিত থেকে ফাইনালে এসেছিল। নিকো উইলিয়ামসের দারুণ এক পাস থেকে ফেররান তোসের বুলেট গতির শটে বল পাঠিয়ে দেন আর্জেন্টিনার জালে। শুধু তাই নয়, দুই দলের জার্সিতে ছিল দুই মহাদেশের দুই ভিন্ন প্রজন্মের বিশ্ববিখ্যাত দুই তারকা। আর্জেন্টিনার পক্ষে ছিলেন ফুটবলের রাজা লিওনেল মেসি, আর স্পেনের পক্ষে ছিলেন ফুটবলের আগামী দিনের রাজা লামিন ইয়ামাল। ভাবতে অবাক লাগে যে ছেলেটিকে ছোটবেলায় লিওনেল মেসি নিজের হাতে গোসল করিয়েছেন, বড় হয়ে সেই ছেলেই আজ ভেঙে দিলেন মেসির স্বপ্ন। সময়ের এই নির্মম পরিহাস যেন ফুটবলকেই আরো বেশি নাটকীয় করে তুলেছে। এই নাটকের শেষ কি হয়, ফলাফল দেখতে আমাদের সঙ্গেই থাকুন। যারা আজকের এই ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন স্পেন ঠিক কতটা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। পুরো ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণের সিংহভাগ অর্থাৎ প্রায় 90% সময় ছিল স্পেনের খেলোয়াড়দের পায়ে। আর এই মারাত্মক আক্রমণ কি শেষ পর্যন্ত প্রতিহত করতে পারবে আর্জেন্টিনা বা মেসি? একের পর এক আক্রমণ, একের পর এক গোলের সম্ভাবনা তৈরি হচ্ছিল, কিন্তু কোনোভাবেই আর্জেন্টিনার শক্তপোক্ত রক্ষণভাগ ভেদ করে বল জালে জড়াতে পারছিল না স্পেনের ফরওয়ার্ডরা। তাহলে কি এই টান টান উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ ম্যাচ অমীমাংসিত অবস্থাতেই গড়াবে টাইব্রেকারে? অন্যদিকে আর্জেন্টিনার এমন বাজে পারফরমেন্স দেখে হতাশ হয়ে পড়েন স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক এবং টেলিভিশনের পর্দার সামনে বসে থাকা বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক। অবশ্য আর্জেন্টিনার আজকের দুর্বল পারফরমেন্স মোটেও মানতে পারছে না আর্জেন্টিনা ভক্তরা। একটি বিশ্বকাপ ফাইনাল খেলতে নামা দল যে এতটা নিষ্প্রাণ ফুটবল খেলতে পারে তা হয়তো আজ আর্জেন্টিনাকে না দেখলে বিশ্বাস করাই কঠিন হতো। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই নীরব পারফরমেন্স আসলে কেন? নাকি তারা বরাবরের মতো 75 মিনিটের পরেই ফিরবে প্রকৃত স্বশক্তিতে? পুরো ম্যাচে আর্জেন্টিনা 3 থেকে 4 বার স্পেনের ডি বক্সের ভেতরে বল নিয়ে প্রবেশ করতে পেরেছিল বলে মনে হয় না। একের পর এক ফাউল, একের পর এক হলুদ কার্ড, এভাবেই যেন কোনো রকমের সময় পার করছিল আর্জেন্টিনা, অথচ বাস্তবিক অর্থে কার্যকর কিছুই করতে পারছিল না মাঠে। এই অলস সময় পার করার মাধ্যমে কি নতুন কোনো কৌশলে যাচ্ছে আর্জেন্টিনা? স্পেনের পায়ে বল, একের পর এক আক্রমণ, আর আর্জেন্টিনা যেন শুধু সেই আক্রমণগুলো ঠেকিয়ে যাওয়ার লড়াইয়ে ব্যস্ত ছিল পুরোটা সময়। দর্শকদের মতে আর্জেন্টিনার এই অলসতার মাঝেই স্পেনের এই অস্তিত্বের লড়াইয়ে যেন মরিয়া 11 জনই খেলোয়াড়। এভাবেই শেষ হয় নির্ধারিত 90 মিনিটের খেলা। তখনও স্কোরবোর্ডে চলছিল 0-0 সমতা, আর্জেন্টিনা 0 স্পেন 0। এই নির্ধারিত সময় ওলাস পার করায় কি অপেক্ষা করতে যাচ্ছে আর্জেন্টিনার ভাগ্যে? এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময় 30 মিনিটে। অনেক সমর্থক তখনও আশা করেছিলেন হয়তো এবার ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনার ভক্তদের এই আশা পূরণ হবে নাকি নিরাশার অন্ধকারে ডুববে তরি? কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টোটা। আগের চেয়েও যেন আরো এলোমেলো, আরো দিশাহীন ফুটবল খেলতে শুরু করলো দলটি। মাঠে তারা ঠিক কি করছে, কাকে বল দিচ্ছে, কোথায় পাস বাড়াচ্ছে, যেন কিছুই তারা নিজেরাই বুঝে উঠতে পারছিল না। আর্জেন্টিনার এই এলোমেলো আগোছালো পারফরম্যান্স স্পেনের শক্তি আরও দৃঢ় হতে শুরু করছে না তো? একের পর এক ভুল পাস, উদ্দেশ্যহীন শট, এভাবেই শেষ হয় অতিরিক্ত সময়ের প্রথম 15 মিনিট।
এরই মধ্যে সমাপ্ত হয় অতিরিক্ত 15 মিনিটের শ্বাসরুদ্ধকর সময়টুকু। এরপর শুরু হয় বাকি 15 মিনিটের খেলা। ততক্ষণে টেলিভিশনের পর্দার সামনে বসে থাকা কোটি কোটি সমর্থক ভাবতে শুরু করেছিলেন হয়তো এই ম্যাচের ফয়সালা হবে টাই ব্রেকারে গিয়ে। এরই মধ্যে একটা কথা না বললেই নয়, যেটা খেলাপ্রেমী দর্শকরা খেয়াল করেছে, স্পেনের যতগুলো দুর্দান্ত শট আর্জেন্টিনার গোলে প্রবেশ করছে সবগুলোই অতি দক্ষতার সাথে প্রতিহত করেছে আর্জেন্টিনার গোলকিপার। তবে এই শেষ 15 মিনিটেও স্পেন থামেনি। আর্জেন্টিনার গোল পোস্ট লক্ষ্য করে একের পর এক আক্রমণাত্মক আক্রমণ চালিয়ে গেছে তারা, আর সেই আক্রমণগুলো একের পর এক অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে যাচ্ছিলেন আর্জেন্টাইন বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ। তবে কি স্পেন ও আর্জেন্টিনার ভাগ্য নির্ধারণ হবে সেই টাইব্রেকারে? গ্যালারিতে তখনও উন্মাদনা চরমে দর্শকদের। কিন্তু শেষ পর্যন্ত আর ঠেকানো গেল না। একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ অতিরিক্ত সময়ের 106 মিনিটে স্পেনের সেন্টার ফরওয়ার্ড ফার্নান্দো তোরেসের পায়ের এক নিখুঁত শটে প্রথম গোলটি হজম করে আর্জেন্টিনা। এই অপ্রতিরোধ্য শটে যেন মুহূর্তেই নীরব হয়ে যায় পুরো গ্যালারি সহ পুরো স্টেডিয়াম। বলটি জালে জড়ানোর সঙ্গে সঙ্গেই লিওনেল মেসির মুখ একেবারে শুকিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার মুখের সমস্ত আশার হাসি রূপ নেয় গভীর হতাশা আর কান্নায়। শুধু মেসি একা নন, আর্জেন্টিনার বাকি খেলোয়াড়দের চোখে মুখেও ফুটে ওঠে একই বেদনার ছাপ। তবে কি পুরোটা সময় ওয়ালাস পার করে টাইব্রেকারের চিন্তাও মিলান হতে চলেছে আর্জেন্টিনার? গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শকের চোখেও তখন জল। প্রত্যেকের মনে যেন একটাই কথা বাজছিল, এখানেই বুঝি শেষ হয়ে গেল সব স্বপ্ন। দর্শকদের হঠাৎ নীরবতা কি আবারও ফেরাতে সক্ষম হবে মেসির দল, নাকি ব্যর্থতার চাদরে মুড়তে হবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন? শেষ পর্যন্ত রেফারির দীর্ঘ বাঁশির শব্দে যখন খেলা সমাপ্তির ঘোষণা আসে, স্পেনের খেলোয়াড়রা তখন মেতে ওঠেন উল্লাসে আর বিজয়ের উদযাপনে। একটা কথা সবার মনে রাখা দরকার, ছোটবেলায় সেই কচ্ছপ ও খরগোশের গল্পটা। পুরো আসরে কিন্তু কোনো পরাজয় ছিল না স্পেনের, যাদেরকে হয়তো আর্জেন্টিনা টাইব্রেকারে আটকানোর চিন্তা করেছিল, তা কিন্তু নিমিষেই চূর্ণ করে দিল তোরেসের এক অপ্রতিরোধ্য শট, যা বিশ্ব রেকর্ডে জলজল করে জ্বলবে এবং আর্জেন্টিনা ভক্তদের কাঁদাবে। একজন মেসির জীবনের শেষ বিশ্বকাপের স্বপ্ন পূরণ আর হলো না। শেষ পর্যন্ত তাকে খালি হাতেই যেন মাঠ ছাড়তে হলো।